তোমরা জাদুবিদ্যা থেকে দূরে থাকবা। ওয়াকাতলান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ নবী এখানে বলেন তোমরা ন্যায়সঙ্গত কারণে আল্লাহ তাআলা যাকে হত্যা করা নিষেধ করেছেন তাকে তোমরা যদি হত্যা করো তাহলে তোমরা ওই 7 ধ্বংসকারী বস্তুর মধ্যে একটা পাপ করলা, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। সবাই বলেন আউযুবিল্লাহ। আল্লাহ নবী চতুর্থ নম্বরে ধ্বংসকারী বস্তুর মধ্যে বলেন ওয়াকলিহুর রিবা, তোমরা সুদ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা এখানে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই আমাদের কর্তব্য আমরা সুদ থেকে বিরত থাকব। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে যারা আমাদের বংশগত চাচাতো ভাই নাতি তাদের এতিমের মাল, পিতা মারা যাওয়ার পর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ধ্বংসকারী বস্তু হিসেবে বলেছেন তোমরা এতিমের মাল ভক্ষণ করো না অন্যায়ভাবে, তাহলে যদি ভক্ষণ করো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী এখানে 6 নম্বর বলছেন তোমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করো না। আল্লাহ নবী বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করবে সে মুশরিক হিসেবে মারা যাবে। আল্লাহ নবী 7 নম্বর ধ্বংসকারী বস্তু হিসেবে বলছেন তোমরা সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। আমাদের এলাকার সমাজের ভিতরে একটা প্রথা চালু হয়েছে, আমরা মহিলা মানুষদের সতী সাধ্যা নারীর বিরুদ্ধে আমরা অনেকেই মিথ্যা অপবাদ দেই। আমরা এই মিথ্যা অপবাদ দেওয়া থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাসূলের হাদিস যদি সত্যি হয়, আমরা যদি এই 7 ধ্বংসকারী বস্তুর মধ্যে যদি আমরা পড়ি আমাদের ঠিকানা হবে জাহান্নাম। তাই আপনাদের প্রতি আমার আহ্বান